আলহামদুলিল্লাহ। কওমি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 20তম কোর্স। ইতিমধ্যে আমরা 19টা বেচ শেষ করেছি। আজকে থেকে আমাদের 20তম বেচ শুরু হয়ে গেল। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ উদ্বোধনী ক্লাস। আপনাদের সাথে আমি আছি ইসমাইল বিন ফজল, কোর্স ইনস্ট্রাক্টর, ভূমি জরিপ কোর্স, কওমি ইউথ ক্লাব। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো। যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন, কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমি সাড়া দিব। তো শুরুতেই আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি। অধিবেশনের শুরুতেই এখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ ফয়জুল ইসলাম। ফয়জুল ইসলাম ভাইকে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া أعوذ রাহমাতুল্লাহ। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, ফয়জুল ইসলাম ভাইকে অসংখ্য মোবারকবাদ। তো আজকে আমরা এখানে যুক্ত হয়েছি কওমি ইউথ ক্লাবের ভূমি জরিপ কোর্সের ব্যানারে। যে কওমি ইউথ ক্লাব কি, এটা আমাদের প্রথমে জানা দরকার। কওমি ইউথ ক্লাব হলো কওমি উলামায়ে কেরাম, অর্থাৎ কওমি ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছে, বিশেষ করে তারা এবং দিনদার যারা রয়েছে বা কওমিদের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে তাদের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সাধারণত আমাদের কওমি উলামায়ে কেরামের আর্থিকভাবে আমরা একটু দুর্বল। এজন্যই আমাদের এই কোর্স ফি সম্পূর্ণ ফ্রি ধরতে গেলে, বাকি হলো আবেদন ফি নেওয়া হয় সাধারণ সামান্য কিছু, যেটা আমাদের জুম, নেট ইত্যাদি ব্যবহার করার জন্য নেওয়া হয়। তো কওমি ইউথ ক্লাবে আমরা বর্তমানে অনেকগুলো কোর্স চালু করেছি বা চলে। যেমন বেসিক কম্পিউটার, যেটা অফিসিয়াল প্রোগ্রাম যেটা। এরপর গ্রাফিক্স ডিজাইন কোর্স, স্পোকেন ইংলিশ, এরপর ভূমি জরিপ যেটা আমরা আছি, ক্যালিগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ। এই কোর্সগুলো কওমি ইউথ ক্লাবে চলমান। কওমি ইউথ ক্লাবের যাত্রা শুরু হয়েছিল 2020 সালে, করোনাকালীন সময়ে, যখন মানুষ করোনার সময় ঘরবন্দি ছিল, তাদের হাতে কোনো কাজ ছিল না, সবকিছু বন্ধ ছিল। ওই সময় এই কওমি ইউথ ক্লাবের যাত্রা শুরু হয়েছিল, যেন বিশেষ করে ওলামায়ে কেরাম তাদের অবসর সময়টাকে কাজে লাগাইতে পারে, নিজের স্কিল ডেভেলপ করতে পারে। এই জন্যই কওমি ইউথ ক্লাবের যাত্রা শুরু করেছিলেন কওমি ইউথ ক্লাবের ফাউন্ডার মাওলানা আহমদ মাইমুন সাহেব।
যিনি বর্তমানে হজের সফরে আছেন, এজন্য তিনি আজকে যুক্ত হতে পারেন নাই। সাধারণত তিনি প্রতি ব্যাচে যুক্ত হয়ে থাকেন, শুরুতে এবং শেষে। তো তার হাত ধরেই কওমি ইউথ ক্লাবের যাত্রা। কওমি ইউথ ক্লাবে 2020 সাল থেকে এই পর্যন্ত এই বিভিন্ন কোর্স গুলো চলে আসছে। ভূমি জরিপ যেভাবে 20তম বেচ রানিং চলমান, অন্যান্য বেচগুলো এরকম 20, 15, 16, 18, 12, এরকম 10, এরকম বেচ শেষ হয়েছে। তো কওমি ইউথ ক্লাবের এই অগ্রযাত্রা চলবে ইনশাল্লাহ। কওমি ইউথ ক্লাবের দ্বারা হাজারো তরুণ, হাজারো আলেম, হাজারো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হাজারো দিনদার বুদ্ধিজীবী, তারা বিভিন্ন কিছু শিখতে পেরেছে এবং পেশাগতভাবে অনেকেই এই কাজে যুক্ত হয়ে বিভিন্নভাবে হালালভাবে উপার্জন করছে। যেমন যারা গ্রাফিক্স ডিজাইন শিখেছে, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কাজ করছে। যারা কম্পিউটার শিখেছে, কম্পিউটারের মাধ্যমে টাইপিং বা ইত্যাদি বিভিন্ন কাজ তারা করছে। যারা ভূমি জরিপ শিখেছে, এর মধ্যে যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, এরকম অনেক অসংখ্য লোক রয়েছে যারা এটার মাধ্যমে উপার্জন করছে। এরকম অনেকেই কওমি ইউথ ক্লাবের মাধ্যমে নিজেদের নিজেরা সফল হয়েছে এবং সাফল্যের সাথে নিজেরা কাজ করে যাচ্ছে। তো কওমি ইউথ ক্লাব ভূমি জরিপ একটা অন্যতম কোর্স। এই যে কোর্সে আমরা আছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোর্সে যদি ঠিকমতো থাকতে পারি, তাহলে আমাদের যে বিষয়টা শেখা দরকার আমরা পরিপূর্ণভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। যে কোনো কিছু শিখতে হলে আমাদের কি করতে হয়? সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। সুতরাং এই ভূমি জরিপও শিখতে হবে, সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। আর এটা কোনো কঠিন সাবজেক্ট না, এটা একদম সহজ সাবজেক্ট। যদি আমরা মনোযোগ সহকারে কিছুদিন মেহনত করি, দেখবো যে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা অভিজ্ঞ হয়ে গেছি। এই কোর্স করার মাধ্যমে যদি আমরা পেশা হিসেবে নাও নিই, কিন্তু নিজের অভিজ্ঞতা যে সমৃদ্ধ হবে, অভিজ্ঞতার মধ্যে যে আমরা অভিজ্ঞতার ঝুলি বাড়বে, এটা আমরা কোর্স শেষে আমরা জানতে পারবো। এখন যেহেতু আমরা এই ব্যাপারে জিরো, তো আমরা জানি না জমির মাপজোপ, জমির কাগজপত্র। কোর্স শেষ করার পরেই আমরা, শেষ করা লাগবে না, মাঝপথেই বা পার্ট আছে, পার্ট বাই পার্ট এই কোর্সের একটা পার্ট অতিক্রম করলে কাগজপত্র সম্পর্কে আমরা জানতে পারবো, দ্বিতীয় পার্ট অতিক্রম করলে মাপজোপ সম্পর্কে আমরা জানতে পারবো। এভাবে আমরা আস্তে আস্তে শিখতে থাকবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা তো আছি, আরো অনেক কথা হবে। তো আমাদের কোর্সে আমরা কি কি শিখবো? যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটা প্রাথমিকভাবে ধারণা নেই। সংক্ষিপ্তভাবে যদি আমরা এই কোর্স বিষয়ে আমরা কি শিখবো যদি জানতে চাই, তাহলে CSSARS-BS জরিপের পরিচিতি, নকশা ও পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমির পরিমাপ, স্কেলের সঠিক মান নির্ণয়, ভূমি ক্রয় বিক্রয়ে জরুরি কাগজপত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকার পরিচিতি, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের হিসাব বা সম্পদের পরিমাণ নির্ণয়, রড, বালু, মাটি, কাঠ, ইট ইত্যাদির হিসাব। তো এগুলো আমরা শেষ করার পরে আমাদের পরীক্ষা হবে 300 নম্বরে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইভা পরীক্ষা, লিখিত পরীক্ষা। এর মাধ্যমে আমরা কোর্সটা শেষ করবো ইনশাল্লাহ।
এবার আমরা আসি কোন ক্লাসে কি শিখবো। প্রথম ক্লাসে আমরা শিখবো ভূমি জরিপ শিক্ষার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে শিখবো আমরা ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়, সিএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, এসএ পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়। 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনা গন্ডা করা, ক্রান্তি ও তিল লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে শিখবো ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনাগন্ডা করা, ক্রান্তি ও তিলের যোগ বিয়োগ ও গুণ, ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে শিখবো আনাগন্ডা করা, ক্রান্তি, তিলের ভাগ, আনাগন্ডা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে শিখবো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, এলমে ফারায় সংক্রান্ত আলোচনা। অর্থাৎ এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা কাগজপত্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাব। পর্চা দেখলে আমরা অংশ বের করে দিতে পারবো, কে কত অংশ পাবে, কি কত শতাংশ পাবে। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা শিখবো জায়গা জমি কিভাবে মাপতে হয়, জ্যামিতিক সূত্রে মাপতে হয়। আমরা জ্যামিতির ষষ্ঠ ক্লাসে শিখবো জ্যামিতির পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুবেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সপ্তম ক্লাসে কোন বেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অষ্টম ক্লাসে চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র এর পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নবম ক্লাসে শিখবো রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দশম ক্লাসে শিখবো বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাবাসের পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাসে শিখবো কয়েকটি চিহ্ন পরিচিত ব্যবহার বিধি, ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি, জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। এই যে 5টা ক্লাসের পরে ষষ্ঠ ক্লাস হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। এই 5টা ক্লাসের 6টা ক্লাসের মাধ্যমে আমরা জ্যামিতির উপর পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাব, জায়গা জমি আমরা মাপতে পারবো। এরপরে আরো 4টা ক্লাস রয়েছে। 12তম ক্লাস মাটি, বালু ও কাঠের হিসাব, 13তম ক্লাস ইট ও রডের হিসাব, 14তম ক্লাস স্কেলের পরিচয় এবং প্রকারসমূহ, স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। 15তম ক্লাস ওয়ারিশদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস, কিভাবে জমি বন্টন করতে হয় সে ব্যাপারে প্র্যাকটিক্যাল ক্লাস। এই 15তম ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সটা ইনশাল্লাহ শেষ হবে। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, এভাবেই চলতে থাকবে শেষ হওয়া পর্যন্ত। এবার আমরা কয়েকটা বিষয় মুখস্থ করে নেই, যেহেতু আজকে তো ওয়ারিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস। আজকে হলো আমাদের ধারণা দেওয়া যে আমরা এই ক্লাসে কি কি জিনিস শিখবো। প্রসিদ্ধ জরিপ সমূহ। প্রসিদ্ধ জরিপ এবং স্বীকৃত জরিপ 4টি। বিভিন্ন জরিপ কার্য হয়েছে বিভিন্ন আমলে, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এর মধ্যে প্রসিদ্ধ এবং স্বীকৃত জরিপ হলো 4টি। 1 নম্বর হলো সিএস, 2 নম্বর হলো এসএ, 3 নম্বর আরএস, 4 নম্বর বিএস বা বিআরএস। সবে আমরা এই কথা মুখস্থ করে ফেলি, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। এই যে সিরিয়াল বা ক্রমিক এইভাবেই মুখস্থ করব। সিএস প্রথম, এরপরে এসএ, এরপরে আরএস, এরপরে বিএস বা বিআরএস। এই ক্রমিকে আমরা মুখস্থ করব। নিশ্চয়ই আমরা এই নামগুলো শুনেছি আগে পরে, ঠিক আছে না? তা আমরা আগামী ক্লাসে বা এরপরের ক্লাসে আমরা বিস্তারিত রূপ আমরা জানতে পারবো, সিএস মানে কি, এসএ মানে কি, আরএস মানে কি, বিএস বা বিআরএস মানে কি। তো এই 4টা জিনিস একটু মুখস্থ করে ফেলেন, সবাই একটু মুখস্থ করেন।
আমার কথা কি শুনতে পেরেছেন সবাই? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি সবাই। আপনি 4টা শ্রেণীভেদের কথা বললেন। সিএস, এস এ। জি মাশাল্লাহ, চালিয়ে যান। জি স্যার। হ্যাঁ, তো মুখস্থ করেন বিআরএস, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। আরএস, বিআরএস। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, নাহলে মুখস্থ থাকবে না। সবাই একটু 5 বার করে উচ্চারণ করে ফেলেন। এই যে আমি দিয়ে দিলাম, এখন 5 বার উচ্চারণ করেন। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আরএস, বিআরএস। আর Yes, CS, SA, RS, BS, PS, SA, RS, BS. এস এ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আরএস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আরএস, বিএস বা বিআরএস। সবাইকে মুখস্থ বলতে পারবেন? মুখস্থ হয়েছে? ইনশাল্লাহ বলতে পারবো। ইনশাল্লাহ। বলে ফেলেন তো। CS, SA, RS, বলেন ভাই। সিএস, এস এ, আরএস, বিএস বা বিআরএস খতিয়ানের এই 4টি প্রকার। জি, খতিয়ানের 4টি প্রকার: সিএস, এসও, আরএস, বিআরএস অথবা বিএস। তাহলে ইনশাল্লাহ আমাদের আগামী বুধবার থেকে নিয়মিত ক্লাস চলবে। আজকে রবিবার, উদ্বোধনী ক্লাস হয়ে গেল। বুধবারে আমাদের প্রথম ক্লাস। আমরা যদি ভালোভাবে ফায়দা হাসিল করতে চাই, তাহলে ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে আমাদের ফায়দা ভালো মতো হবে না। কারণ পিছের পড়া যদি আয়ত্ত না থাকে, তাহলে আমরা কিভাবে মানে সামনে আগাবো? এই জন্য আমরা ক্লাস গুরুত্ব সহকারে আমরা ক্লাস করব। প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসে আমরা উপস্থিত হব। প্রতিদিন 9টার জি, দিকে লিঙ্ক দেওয়া হবে। 9:15 বাজে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে, বা সর্বোচ্চ 20-এ আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। এর আগে আপনারা 9টার দিকে জয়েন করে তাকরার করতে থাকবেন। এভাবে আমাদের ক্লাসগুলো নিয়মিত চলবে। এবার ক্লাস সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। স্যার আমি একটু জানতে চাইছিলাম, একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। স্যার আমাদের কোর্সটা কমপ্লিট করতে গেলে আমাদের কি কি কাগজপত্র বা জ্যামিতি বক্স বা আদারওয়াইজ কিছু লাগবে কিনা, এটা যদি একটু নোট পাইতাম তাহলে আমরা আর্লি কালেক্ট করে রাখতে পারতাম, ক্লাস চলাকালীন সময় খুঁজতে হতো না, এগুলো নিয়ে বসলেই সুবিধা হতো আর কি। কিছু লাগবে কিনা এরকম যদি একটু কাইন্ডলি। আমাদের কোর্স সম্পূর্ণ করার জন্য কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কেউ যদি ভালোভাবে অভিজ্ঞতা হাসিল করতে চায়, বা আর একটু বেশি জানতে চায়, সে চাইলে বইটা সংগ্রহ করতে পারে। আমাদের কোর্স সংক্রান্ত একটা বই রয়েছে, ভূমি জি জরিপ শিখার সহজ উপায়। জি। লেখক মুফতি মোহাম্মদ ওসমান গনি। এই বইটা সংগ্রহ করতে পারে। এটা কোনো বাধ্যতামূলক না, এটা ছাড়াও আমাদের কোর্স সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ। শিখার পরে যদি কেউ মনে করে যে আমি কিছু যন্ত্রপাতি কিনি নিজের প্র্যাকটিসের জন্য বা কি, সে কিনতে জি পারে, কোনো সমস্যা নাই। তবে এগুলা বাধ্যতামূলক কিছুই না। কিচ্ছু কিনা ছাড়াই আমাদের কোর্স সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কিছু জানার থাকলে বলেন। এটা কি মানে প্রতিদিন হবে বুধবার থেকে নাকি সপ্তাহে কয়েকদিন হবে? বুঝি না, একটু আওয়াজ করে বলেন।
বলছি কোর্সটা কি মানে বুধবার থেকে প্রতিদিন হবে নাকি সপ্তাহে কয়েকদিন হবে? না, সপ্তাহে 2 দিন, প্রতি রবি বুধ। জি, আরো কারো কিছু জানার থাকলে বলেন, হ্যাঁ। এটা কয় মাস ব্যাপী হবে? 15টা ক্লাস শেষ হইতে যতদিন লাগে। স্যার মোটামুটি জানার জন্য এখন পর্যন্ত এগুলোই আপাতত যথেষ্ট, যেহেতু আমাদের জন্য জ্যামিতি বক্স বা কাগজপত্র এগুলো আহ উপস্থিত বাধ্যতামূলক না। পরবর্তীতে শেখার পরে আমরা যদি পার্মানেন্ট হিসেবে কাজ করতে চাই তখন এগুলো আমাদের জরুরি, এরকমটাই মনে হয় না স্যার? জি জি, এরকমটাই। জি স্যার, তাহলে ধন্যবাদ। আর ক্লাস টাইমটা মনে হয় স্যার 1 ঘন্টা হবে না 1.5 ঘন্টা হবে, এটা একটু আইডিয়া দিলে ভালো হতো মনে হয়। আমাদের টাইমটা হলো সর্বোচ্চ 1/4 ঘন্টা, 9টা থেকে সর্বোচ্চ 10:15 পর্যন্ত ক্লাস টাইম। এর মধ্যে আমাদের ক্লাস তাকরার বা যা কিছু আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 9টায় লিঙ্ক দেওয়া হবে, বা হয়তো বা 5 মিনিট দেরি হইতে পারে লিঙ্ক দিতে, আমরা সবাই জয়েন করব। এরপরে নিয়মতান্ত্রিক ভাবে তাকরার বা মূল ক্লাস চলবে, লাস্টে প্রশ্নোত্তর পর্ব থাকবে, এরপরে আমাদের ক্লাস শেষ হবে। তো পুরাটা আমাদের ক্লাস টাইম, ঠিক আছে। অর্থাৎ 9টা থেকে আমাদের ক্লাস টাইম, আমরা জয়েন করে আমাদের শিখানো আমরা সবাই অব্যাহত থাকবো। জি স্যার, ধন্যবাদ স্যার। আরো কারো কাছে কিছু জানার থাকলে বলেন, হ্যাঁ। স্যার রেকর্ডটা বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম হযরত, জি আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আপনি শুরুতে বলছেন